বন্ধুরা, ত্বকের মধ্যে কালো দাগ ধাপা দূর করে সুন্দর ঝকঝকে ফর্সা উজ্জ্বল ত্বক নিয়ে চলে আসবে বাড়িতে থাকা দুটি উপকরণ দিয়ে। একবার ব্যবহারে কালো ট্যানিক দূর করে দেবে শুধুমাত্র একবার ব্যবহারে। আমি আপনাদের কাছে লাইভ রেজাল্ট করে দেখাবো বা শেয়ার করব। যত ডালনেস কালো পরত সব দূর করে দেবে। তাছাড়াও বিয়ে বাড়ি পার্টি যাওয়ার আগে মাত্র 5 মিনিট ব্যবহার করুন, দুধের মতো ফর্সা নিখার নিয়ে চলে আসবে। কোনো রকম পার্লারে যাওয়ার দরকার পড়বে না। নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে স্কিনের জন্য খুবই উপকারী রেমেডি শেয়ার করব। অনেকের অনুরোধ বলতে পারেন বা অনেকেই কিন্তু এই সমস্যায় পড়ছেন, কারণ এই তীব্র পরিমাণে যে গরম পড়েছে, এই গরমে কিন্তু আমাদের নাজেহাল অবস্থা। এই নাজেহাল অবস্থা থেকে কিভাবে রেহাই পাবো, তার জন্য কিন্তু স্কিনটাকে আমাদের হেলদি রাখা খুবই প্রয়োজন। আমরা উনুনের কাছে রান্না করতে বসতে যাচ্ছি, সেখানে ঘেমে একবারে আকসা হয়ে আমাদের মুখ কিন্তু লালচে পড়ে যাচ্ছে, একবারে ঘাম দিয়ে গোটা মুখ কিন্তু ব্রণ হয়ে যাচ্ছে, কোনো মতে ভালো করতে পারছি না এবং এমন পরিমাণে কালচে দেখাচ্ছে যে আয়নার কাছে দাঁড়ালে বা রুক্ষ শুষ্ক লাগছে, আনস্টিকি দেখতে লাগছে, ভালো লাগছে না। তাহলে চলুন আজকে হেলদি ভাবে আপনাদেরকে এমন উপকরণ তৈরি করে দেখাবো যেটা ব্যবহারের ফলে আপনাদের কিন্তু ত্বকটাকে সতেজ করতে সাহায্য করবে এবং আপনাদের ত্বকটাকে কিন্তু দাগ মুক্ত করবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। দেখুন, এখানে কিন্তু আমি বাটির মধ্যে নিয়েছি কাঁচা দুধ। এই কাঁচা দুধের মধ্যে কিন্তু আছে প্রচন্ড পরিমাণে ল্যাকটিক অ্যাসিড, যেটা কিন্তু আমাদের স্কিনটাকে একবারে সতেজ রাখতে সাহায্য করে। সকালবেলা যদি আমরা ফেস ওয়াশের পরে এই কাঁচা দুধ মুখের মধ্যে লাগাতে পারি, তাহলে কিন্তু টোনার হিসেবে কাজ করবে এবং ত্বকের মধ্যে দাগ ছোপ কিন্তু দূর করতে সাহায্য করবে। তার কারণে কাঁচা দুধ ব্যবহার করব এবং ক্লিনজারেরও কাজ করবে। আমরা হয়তো কোথাও গেছি, তারপরে আমাদের এসে মেকআপটা তুলতে হবে, বা আমরা কোনো সময় সানস্ক্রিন মেখে গেছি রোদে, রোদ থেকে এলে দেখবেন আমাদের মুখটা কিন্তু একবার ঘাম দিয়ে লালচে হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা ক্লিন করব। তার কারণে আমরা যদি প্রথমত কাঁচা দুধ দিয়ে ক্লিন করি, মুখটাকে ঠান্ডাও রাখতে সাহায্য করবে এবং ডিপলি কিন্তু ক্লিন করবে। আমি এই জন্য আজকে কাঁচা দুধ দিয়ে প্রথমত মুখটাকে সুন্দর করে দেখুন এইভাবে ক্লিন করে নেব। তারপরে বাকি রেমেডিটা আপনাদের কাছে শেয়ার করছি। দেখুন, সুন্দর করে একবারে মুখের মধ্যে আমি কিন্তু লাগিয়ে ক্লিন করে নিলাম। এরপরে কি করব, দ্বিতীয় রেমেডিটা তৈরি করে নেব। আর এতক্ষণে কিন্তু আমার রেমেডিটা তৈরি করতে প্রায় 5 মিনিট লাগবে। 5 মিনিটের মধ্যে এই যে দুধটা লাগিয়েছি সেটা কিন্তু শুকনো হয়ে যাবে। তবে চলুন দেখে নেই। দেখুন, এখানে একটা বাটি নিয়েছি আর নিয়েছি লেবু। পাতি লেবুর মধ্যে কিন্তু ভিটামিন সি এ ভরপুর একবারে, যেটা ব্লিচের কাজ করবে এবং দাগ মুক্ত করবে, ত্বকটাকে কিন্তু সতেজ রাখতেও সাহায্য করবে। তার কারণে পাতি লেবুর রসটা দেখুন চিপকে নিয়েছি। এর পরের উপকরণ হচ্ছে সাদা রঙের কোলগেট। এই কোলগেটও আমাদের দেখবেন দাগ মুক্ত করবে, ত্বকটাকে উজ্জ্বল ভাব নিয়ে আসবে, ত্বকের মধ্যে যদি ময়লাটা পরিষ্কার করবে এই কোলগেট। দেখুন, এখান থেকে কোলগেটটা নিয়ে এই লেবুর রসের সঙ্গে ভালো করে কিন্তু এরকম কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখুন, সুন্দর করে কিন্তু একবারে মিশিয়ে নিয়েছি। এই যে দেখুন, এরপরে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব, এই যে দেখুন বাটির মধ্যে আছে দুধ, এখান থেকে 1 চামচ দুধ কিন্তু দিয়ে দিচ্ছি। দুধটা দিয়েও কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, সুন্দর করে কিন্তু একবারে দুধটা দিয়েও মিশিয়ে নিয়েছি। এর পরের উপকরণ দেখুন কাস্তুরি হলুদের পাউডার। এখানে কিন্তু এটা একদম ত্বকের জন্য উপযুক্ত একটা উপকরণ। দেখুন, এখানে 1 চিমটি মতন কিন্তু আমি দিয়ে দিলাম কাস্তুরি পাউডার। এটা কি করবে, স্কিনের মধ্যে কিন্তু উজ্জ্বলতা ভাব আনতে সাহায্য করবে। স্কিনের মধ্যে যদি আপনাদের ফুসকুড়ি বা ঘামাচি হয়, সেগুলো কিন্তু দূর করতে সাহায্য করবে এবং স্কিনটাকে উজ্জ্বল ভাব নিয়ে আসবে এবং ইনফেকশনও হতে দেবে না, কারণ এটা ব্যাকটেরিয়া মুক্ত একটা উপাদান। দেখুন, এখানে কাস্তুরি হলুদটাও কিন্তু ভালোভাবে দেখুন মিশিয়ে নিয়েছি। এর ফলে কালারটা কিন্তু অনেকটাই দেখুন পরিবর্তন হয়ে গেছে। এর পরের উপাদান হচ্ছে, এখানে দেখুন নিয়েছি 2 টাকা দামের কফি প্যাকেট। এই কফি পাউডারও ব্যবহার করলে আমাদের ন্যাচারালি ভাবে কিন্তু ত্বকটাকে সুন্দর রাখে, কারণ এই কফির মধ্যে কিন্তু ক্যাফিন আছে, যেটা আমাদের রোদ থেকে এলে
যত ট্যানিং ভাব আছে সব কিন্তু দূর করে, গভীর থেকে ময়লা তোলার ক্ষমতা রাখে এবং মৃত কোষগুলোকে সরিয়ে ভালো কোষ করে দেয় এবং আমাদের ত্বকটাকে এত হেলদি করে, গ্লো করে এবং উজ্জ্বল করে। দেখুন এখানে কফি পাউডারটা ভালো করে কিন্তু কেটে এর মধ্যে মিশিয়ে নিতে হবে। এখানে পুরোপুরি কিন্তু এক প্যাকেটই থাকে। এরপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন একদম কিন্তু স্মুথলি আমার একবারে রেমেডিটা দেখুন তৈরি হয়েছে। আর দেখুন কালারটা কতটা সুন্দর এসে গেছে। একবারে এইভাবে কিন্তু স্মুথ আপনাদেরকে তৈরি করতে হবে। চলুন এরপর ব্যবহার করে আপনাদেরকে দেখাই। এরপর দেখুন আমি কিন্তু রেমেডিটা তৈরি করতে করতে এইদিকে যে আমি যে দুধটা দিয়ে ক্লিন করেছিলাম আর দুধটা মুখের মধ্যে লাগিয়েছিলাম, দুধটা কিন্তু একদম শুকিয়ে গেছে। এরপর কি করব, আমি আর এই রেমেডিটা একবারে মুখের মধ্যে সুন্দর করে দেখুন এইভাবে কিন্তু লাগিয়ে নেব। দেখুন পুরো মুখে একবারে লাগিয়ে নিয়েছি সুন্দর করে। এরপর কিন্তু মুখের মধ্যে আমি 5 মিনিট রাখবো। 5 মিনিট বাদে ফিরে আসছি। দেখুন এরপরে কিন্তু আমি 5 মিনিট বাদে ফিরে এসেছি। মুখটাকে ক্লিন করব। চামচের হাতা দিয়ে এইভাবে কিন্তু পরিষ্কার করে নেব। একদম আলতো হাতে পরিষ্কার করবেন, কারণ দেখবেন আমাদের মুখের স্কিন কিন্তু একবারে পাতলা হয় অনেক সময়, এই জন্য আর নরম হয়। সেই কারণে কিন্তু আপনারা একবারে আলতো হাতে এইভাবে জাস্ট কিন্তু তুলে নেবেন। এতে আপনাদের যদি অবাঞ্ছিত লোমগুলো থাকে সেগুলো কিন্তু উঠে আসবে। দেখুন সুন্দর করে পুরো মুখে তুলে নিয়েছি। এরপর প্লেন জল দিয়ে ধুয়ে নেব। দেখুন মুখটা কিন্তু একদম প্লেন জল দিয়ে ধুয়ে চলে এসেছি। এরপর এই যে ভিজে টাওয়াল দিয়ে মুখটা মুছে নেব। দেখুন এই যে মুখটা আমি কিন্তু একদম মুছে নিয়েছি। আর দেখুন ত্বকটাকে কিন্তু খুব সুন্দরভাবে সতেজ করবে। আর এই গরমের জন্য, এই যে প্রচন্ড পরিমাণে গরম পড়েছে, এই গরমে কিন্তু এই রেমেডি গুলো তৈরি করুন এবং ব্যবহার করুন। স্কিনের জন্য কিন্তু অনেক ভালো, হেলদি রাখবে আপনাদের এবং আপনাদের স্কিনটাকে ড্যামেজ করতে দেবে না। আশা করি আজকের ভিডিওটা প্রত্যেকের কাছে অনেকটা ভালো লাগবে। যদি বন্ধুদের কাছে আজকের ভিডিওটা ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাও ফলো করে পাশে থাকবেন। তাহলে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল নতুন কোনো ভিডিও বা নতুন কোনো তথ্য নিয়ে হাজির হয়ে যাব। নমস্কার।